আমার শ্বশুর একজন খারাপ মানুষ। কথাটা শুনতে বেশ কটু লাগলেও ঘটনা কিন্তু আসলেই সত্যি। আজকে সংসারে টুকটাক কাজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভম। নাস্তা করে বারান্দায় বসা মাত্র স্কুল ইউনিফর্ম পরা এই ছোট ছোট পিচ্চিদেরকে দেখতে পেলাম, আর ওদের দেখা মাত্রই না আমার নিজের স্কুল ডেজের কথা মনে পড়ে গেল। মনে হলো যে এই তো সেই কয়েকদিন আগেই তো নিজেই স্কুলে পড়তাম, আম্মুর হাত ধরে স্কুলে যেতাম। দেখতে দেখতে সবাই কত বড় হয়ে গেলাম, তাই না? আর বড় হওয়ার সাথে সাথেই কিন্তু এক গাদা দায়িত্ব কর্তব্য কাঁধে চলে আসে। যাই হোক, এদিকে আমাদের সকালবেলায় যে হেল্পিং হ্যান্ড খালা আসে, উনি এসে কিন্তু এতগুলা পরোটা বানিয়ে দিয়ে গেলেন যাতে আমরা অনেকদিন নাস্তা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। আমার সংসারে দিনের শুরুটা কিন্তু একটু লেজি ভাবেই স্টার্ট হয়, যেহেতু আমার এখন ক্যাম্পাসে যাওয়ার কোনো তাড়া নাই। তাছাড়া আমাদের সংসারের বেশিরভাগ কাজকর্মই কিন্তু আমার শাশুড়ি মা নিজেই তদারকি করে থাকেন, তাই ওনাকে হেল্প করা ছাড়া আমার আসলে তেমন কোনো কাজ করার থাকে না। তবে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে মহিলা মানুষ না বাসায় ঝাড়া হাত পা হয়ে বসে থাকতে পারে না, মানে কাজ নিজে থেকেই খুঁজে বের করে ফেলে। এই যেমন বিয়ের আগে আমি আমার মাকে বকাবকি করতাম যে অবসর সময় পেলে তুমি নিজে একটু রেস্ট নাও না, সে একটু টাইম পেলে এটা গোছাবে, ওটা পরিষ্কার করবে। বিয়ের পরে কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও সেম কাজ করতে দেখেছি, অসুস্থ শরীর নিয়েও সে বাসার অনেক কাজ করে ফেলছে। এখন আমার কাছে মনে হচ্ছে এই অভ্যাস বা বদভ্যাস যেটাই বলো না কেন তোমরা, এটা আমার মধ্যেও চলে এসেছে। কারণ রুমে একটু সময় পেলে আমার মনে হয় কি যে মিররটা একটু সুন্দর করে ক্লিন করি, ভ্যানিটিটা একটু পরিষ্কার করি, আলমারি থেকে শোভনার আমার অগোছালো কাপড়গুলো বের করে ভাঁজ করে ফেলি। সব মহিলা মানুষই মনে হয় একটা সার্টেন এজের পর এই ধরনের কাজগুলা করতে বেশি পছন্দ করে। আর তোমরাও কারা কারা আমার মতো এগুলো করে থাকো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজের রুমের কোনো একটা অংশ যদি অগোছালো বা অপরিষ্কার থাকে তাহলে না মনটাই কেমন জানি খুঁতখুত করতে থাকে। বাই দ্য ওয়ে, এই সুন্দর কিউট জিনিসটা কিন্তু শোভন আমাকে গিফট করেছে। এদিকে কিচেনে এসেই দেখে আমার শাশুড়ি মা মজা করে পেয়ারা মাখা বা পেয়ারা ভর্তা যেটাই বলো না কেন সেটা বানিয়ে ফেলছে। আর আমিও চিন্তা করলাম যে কি খাওয়া যায়, কিছু একটা বানানো তো উচিত, কারণ সন্ধ্যার দিকটা না কেন জানি পেটটা একটু খাই 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 করে। মানে এটা কিন্তু ভাতের খিদা না, এটা হচ্ছে স্ন্যাক্স এর খিদা। আর ইদানিং আমি চেষ্টা করছি বাইরে থেকে নাস্তার আইটেম যত কম এনে খাওয়া যায়, যদিও আমার জামাইয়ের জন্য এটা বেশিরভাগ সময় পসিবল হয় না, ও কিছু হলেই হচ্ছে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে ফেলে। তো আমি চিন্তা করলাম বাসায় যেহেতু স্যুপ আছে, স্যুপ রেডি করে ফেলি। আর আমাদের বাসায় না অনেকগুলো এই পেঁয়াজ কলি রয়ে গিয়েছে, তোমরা আমাকে একটু আইডিয়া দিও তো যে পেঁয়াজ কলি কিভাবে রান্না করে খেলে বেশি মজা লাগবে। আজকে কিন্তু আমি এই পেঁয়াজ কলিগুলো স্যুপে কিছু দিয়ে দিব, কারণ অনেকগুলো জমে গিয়েছে, তো শুধু শুধু নষ্ট করতে চাচ্ছি না। আর এদিকে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে দেখো, এই তাকের মধ্যে আমি হচ্ছে প্লাস্টিকের এই কৌটাগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু তাপে সবগুলা প্লাস্টিকের কৌটা এরকম বেকাতারা হয়ে গিয়েছে। মানে এগুলা দেখতে এখন এত যে ফানি লাগতেছিল। যাই হোক, এবার তোমাদেরকে আসল ঘটনাটা বলে ফেলি। আমার শ্বশুর আমার হাতের থাই স্যুপ খেতে সব থেকে বেশি পছন্দ করে। মানে আমি যখনই এই থাই স্যুপটা রেডি করি, সে হচ্ছে আমাকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করে আর প্রশংসার বন্যায় ভাসিয়ে দেয়। কিন্তু সে নিজে কখনোই আমাকে বলবে না যে বৌমা আমার এটা খেতে ইচ্ছে করছে বা ওইটা খেতে ইচ্ছে করছে, তুমি একটু বানিয়ে দাও। শুধু আমার ক্ষেত্রেই না, তার নিজের কোনো কিছু দরকার হলে সে নিজের ছেলে মেয়েকেও বলবে না, কষ্ট করে নিজেই সেই কাজটা করে ফেলবে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে, আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক দোয়া করবে। আজকের মতো ব্লগ এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।